আপনাদেরকে একটা গল্প বলি, আমি শেষ করি। ছোট্ট একটা গল্প। গ্রামে নাকি গরু চুরি করতে চোর লাগে 3 জন। কয়জন? একজনে চুরি করে, আরেকজনে ঘন্টা নিয়ে রাস্তার উত্তর দিকে যায়, আর আরেক চোরে জনগণের সাথে মিশে যায়। মিশি যে ঘন্টা নিয়ে গেছে, কয় ঘন্টার আওয়াজ তো ওইদিকে শোনা যায়, চোর মনে হয় ওইদিকে গেছে, আসলে চোর যাইতেছে দক্ষিণ দিকে। কথা বুঝছেন কিনা? তাহলে সে ওইদিকে বিভ্রান্ত কেন করতেছে? চোর ওইদিকে কেন বলতেছে? নিজে চুরির ধরা থেকে বাঁচার জন্য, আর আসল চোরকে বাঁচাই দেওয়ার জন্য। ঠিক কিনা? ঠিক এমন যারা রাজাকার বলে, তারা আসলে প্রকৃত রাজাকার। নিজেদের রাজাকারীদের ঢাকার জন্য সারাক্ষণ জামাত ইসলামীকে রাজাকার বলে। কথা বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, সামনে নির্বাচন, ভোট তো দিতে হবে। ভোটে এলাকার মানুষ, বলুন দক্ষিণের জনগণ কাকে ভোট দিবে? গত 53 বছর যারা ভোট ছাড়ার জন্য আসবে, তাদেরকে বলে দিবেন তোমাদের 53 বছরের ইতিহাস প্রতারণার ইতিহাস। তোমরা এই দেশের যুব সমাজের সাথে প্রতারণা করেছো, তোমরা এই দেশের শ্রমিক সমাজের সাথে প্রতারণা করেছো। যুব সমাজকে 500 টাকা দিয়ে মিছিলে নিয়া যুব সমাজের মুখ দেখাইয়া তোমরা 5 লক্ষ টাকার মালিক হয়েছো। কথা ঠিক? শ্রমিক ভাইদেরকে যারা অটো চালায়, রিক্সা চালায়, তাদেরকে 500 টাকা দিয়ে মিছিলে নিয়া তোমরা 5 কোটি টাকার মালিক হয়েছো। সুতরাং প্রতারণার রাজনীতি আর বাংলাদেশে চলবে না। আগামী দিনে বলুন দক্ষিণের সর্বস্তরের জনগণ দাঁড়িপাল্লা মার্কায় ইয়াসিন আরাফাত ভাইকে ভোট দেওয়ার মাধ্যমে, নীরব ভোট বিপ্লব করার মাধ্যমে শান্তিময় বলুন দক্ষিণ প্রতিষ্ঠা করবে, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে